পবিত্র বিধানসভায় বিরোধীদের কণ্ঠরোধ করছেন খোদ অধ্যক্ষ। আসলে বিধানসভায় অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের হাতে গণতন্ত্র জবাই হচ্ছে। তাই চলতি বাজেট অধিবেশনের বাকি দিনগুলো বয়কট করল সিপিআইএম। বুধবার এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তার অভিযোগ, বিজেপি সরকারের আমলে ত্রিপুরা বিধানসভায় গণতন্ত্রকে খুন করা হয়েছে। আজ রাজ্যের ইতিহাসে কলঙ্কিত অধ্যায় রচিত হয়েছে। এদিন প্রসঙ্গক্রমে তিনি বলেন, গত 24শে মার্চ বিধানসভায় রীতি অনুযায়ী প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা শুরু করেছিলেন তিনি। আলোচনা রাখতে গিয়ে বর্তমান সরকারের মুষ্টিমেয় লোক জনগণের অর্থ সম্পদ লুটছে বলে অভিযোগ করেন তিনি। সেই মুষ্টিমেয়রা কমিশনের বাণিজ্য চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। আর তখনই পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ অপমানজনক মন্তব্য করতে থাকেন। এমনকি পবিত্র বিধানসভায় বিরোধী দলনেতার জাত নিয়েও অপমানজনক মন্তব্য করেন মন্ত্রী রতনলাল নাথ। এরই পরিপ্রেক্ষিতে পরিষদীয় মন্ত্রীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দেন বিরোধী দলনেতা। এ বিষয়ে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন জানান, বিধানসভায় দুটি স্বাধিকার ভঙ্গের নোটিশ জমা দেওয়া হয়েছে, কিন্তু পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ প্রথম স্বাধিকার ভাঙ্গনের নোটিশ জমা প্রদান করেছেন। এ দাবি করে বিরোধী দলনেতার নোটিশটি গ্রহণ করেননি অধ্যক্ষ। অপরদিকে বিরোধী দলনেতার দাবি, তিনি পরিষদীয় মন্ত্রীর আগে নোটিশ জমা দিয়ে দিয়েছেন, কিন্তু অধ্যক্ষ নিজের অস্তিত্বকে অস্বীকার করে পবিত্র বিধানসভার গরিমাকে নষ্ট করেছেন বলে অভিযোগ করেন বিরোধী দলনেতা। যে ঘুরিয়ে দেওয়ার সমস্ত রকমের আক্রমণ হচ্ছে, এখন এটা বিধানসভার মধ্যেও এসে এইভাবে গণতন্ত্রের একটা কালো অধ্যায় দিন দুপুরে একটা অমাবস্যা নেমে এসছে এবং দুর্ভাগ্যের এতে নেতৃত্ব দিচ্ছেন আমাদের মাননীয় অধ্যক্ষ, যিনি নিরপেক্ষ ভূমিকা পালন করবেন। সেদিনও গিয়ে এই মুখ্যমন্ত্রীর অফিসিয়াল রেসিডেন্সে গিয়ে মিটিং করছেন এবং পত্রিকাতে আপনারাই হেডলাইন করেছেন দেখে যে এই অধিবেশনে বিরোধীদেরকে কিভাবে জব্দ করা যায় তার স্ট্র্যাটেজি। উনিশ সবাই গেছেন, আমি চা খেতে গেছি। আরে চা খেতে গেলে যদি এরকম কোনো নিউজ পেপার খবর করেছে, আপনার সেক্রেটারি থেকে প্রতিবাদ হবে, শাসক দলের তরফ থেকে প্রতিবাদ হবে। মুখ্যমন্ত্রীর যে অফিসিয়াল ফেসবুক হ্যান্ডেল সেখানেও পোস্ট দিয়েছেন আজকে মিটিং হয়েছে এবং সে মিটিংয়ে কে উপস্থিত? স্পিকার, ত্রিপুরা মথার সুপ্রিমো, বিধায়কতা আছেনই, যা সাধারণত হয় না। যাই হোক, আমরা এগুলো ইগনোর করছি, কিন্তু আজকে বিধানসভার রুলস বুক, রুলস অ্যান্ড প্রসিডিওর, এগুলি সবগুলাকে জলাঞ্জলি দিয়ে যা করা হলো, আমরা সিপিআইএম এর প্রতিবাদে এই সেশনের পুরো বাকি দিবসগুলো আমরা বয়কট করছি। এদিন তিনি আরও বলেন, বিজেপি সরকারের আমলে ত্রিপুরা বিধানসভায় গণতন্ত্রকে খুন করা হয়েছে। চলতি বাজেট অধিবেশনে কলঙ্কিত অধ্যায় রচনা করেছে শাসক দল বিজেপি। এদিন তিনি অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে বলেন, পবিত্র বিধানসভায় বিরোধীদের কণ্ঠরোধ করছেন অধ্যক্ষ। তিনি দিনকে রাত এবং রাতকে দিন করার জন্য অসত্যকে সামনে রাখার নজির স্থাপন করেছেন। তার আরও অভিযোগ, শাসক দলের রেফারি হয়ে কাজ করছেন তিনি। আমার এই প্রিভিলেজ পোর্শনের পর থেকেই তাদের টনক নড়েছে। গতকাল সেশন শেষ হওয়ার পর এই বিধানসভার ভেতরে কাল রাত 10টা অবধি এই জালিয়াতি হয়েছে। যেভাবেই হোক, আমি যখন জানতে পারলাম, দেখুন আপনাদের কাছে, সেক্রেটারির কাছে সন্ধ্যা 7:58 এই ফোন করেছে, অনেকক্ষণ বেজেছে, সেক্রেটারি ফোন তুলেননি। রাত 10টার উপরে এই অফিস খোলা ছিল। তখনই এখানকার যে এই অডিও ভিজুয়াল যারা চালান, অপারেটর, তাদেরকে দেখে দমকিয়ে যারা লেখান, সমস্ত বয়ানগুলো লিখতে হবে তার মতো করে, এবং যতটুকু এটাকে ডিস্টার্ব করা যায়। এবং রাত্রেবেলা বসে এই যে আজকে 1 নম্বরে অভিযোগ পেয়েছে বলে যেটা শোনালেন, আজকে এটা শোনানো হলো। আমার বক্তব্য হলো, ভুল হতে পারে, অপরাধ হতে পারে, অপরাধীরা করে, যারা এরকম অপরাধ করে নিচ্ছে অপরাধ, কিন্তু তার চেয়ে বড় অপরাধী হলো এই অপরাধীদেরকে আড়াল করার জন্য যারা এরকম যে অনৈতিকভাবে
ম্যানিপুলেট করে একটা ক্লাইম্যাক্স তৈরি করে করেছে আজকে এই ত্রিপুরা বিধানসভাতে হয়েছে, এবং দুর্ভাগ্যের চেয়ার থেকে। এদিন অধ্যক্ষ এবং পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথের বিরুদ্ধে আরও অভিযোগ উত্থাপন করে ক্ষোভ প্রকাশ করেন বিরোধী দলনেতা। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।